নমস্কার বন্ধুরা, বংজন আমরা সবাই বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো কেন বেঙ্গলি মেয়েরা নন বেঙ্গলি ছেলেদেরকে বিয়ে করতো। আগে করতো, এখন রেশিওটা অনেক কমে গেছে, অনেকটাই কমে গেছে। কিন্তু কেন করতো তার কিছু কারণ আছে, সেই কারণগুলো আমি এখানটায় তুলে ধরছি। তো এক নম্বর যে কারণটা সেটা হলো লিবারাল মাইন্ডসেট। লিবারাল মাইন্ডসেট মানে বোঝাচ্ছে যে যে আমরা যেরকম মনে করি যে আমরা জাতিতে বাঙালি, ভাষায় বাঙালি বা হিন্দু, আমাদের দেশ ভারত, এরকম কোনো মানসিকতা বাঙালি মেয়েদের মধ্যে ছিল না। বাঙালি মেয়েরা ভাবতো যে যাকে বিয়ে করব তার সাথে অ্যাডজাস্টমেন্টটাই যদি হয় সেটাই আসল, তার ভাষা, জাতি, ধর্ম, দেশ এইসব দেখে কি হবে। তো তো এই কারণের জন্যই হচ্ছে বাঙালি মেয়েগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অবাঙালি ছেলেদেরকে বিয়ে করেছিল। কিন্তু এর উল্টোটা কিন্তু কখনোই সম্ভব হয়নি। উল্টোটা মানে আমি বলতে চাইছি যে আমি যদি উত্তর ভারতের মেয়েদের কথা বলি, বিশেষ করে রাজস্থানী, পাঞ্জাবি, হরিয়ানভি এদের কথা বলি, তো এদের এখানকার মেয়েগুলো কিন্তু যথেষ্ট কনজারভেটিভ হয়। এরা যখন বিয়ে করে এরা তখন তাদের নিজেদের কাস্ট, নিজেদের এথনিক গ্রুপ, নিজেদের লিঙ্গুইস্টিক গ্রুপ এইসব বিচার করেই তারা বিয়ে করে। তো যেহেতু বাঙালি মেয়েদের কোনো বাছবিচার ছিল না বিয়ে করার ক্ষেত্রে বা লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে, তো সেই জন্যে তাদের মধ্যে একটা বড় একটা অপশান খুলে যেত। তো এইটা একটা কারণ ছিল। 2 নম্বর কারণ ছিল বাঙালি মেয়েগুলো ডিজাইন ফর লাভ, মানে ভালোবাসার, মানে তারা যে বিয়ে করবে সেটা তারা ভালোবাসা কেন্দ্রিক ছিল, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না। অ্যারেঞ্জ ম্যারেজে কী হয়? অ্যারেঞ্জ ম্যারেজে হয় হচ্ছে দেখে ছেলেটার হাইট কত, মেয়েটার হাইট কত, ছেলেটা নন ভেজ না ভেজ, ছেলেটার ইনকাম কত, ছেলেটা কোথায় থাকে, ছেলেটার বাড়ি কোথায়, ছেলেটার ভাষা কী, এই ছেলেটার বাবা মা কী করে, ছেলেটার ভাই কতগুলো, বোন কতগুলো, এই সব দেখে অ্যারেঞ্জ ম্যারেজে। কিন্তু লাভ ম্যারেজে এই সব কিছুই দেখে না। অ্যারেঞ্জ ম্যারেজে যখন এইসব জিনিসগুলো যখন দেখে, তখন যদি তার লিস্ট এতটা হয়, তখন দেখা গেল ছেলেটার কালার হচ্ছে একটু শ্যামলা কমে গেল, দেখা গেল ছেলেটা হচ্ছে দুটো ভাই আছে বা দুটো বোন আছে, বা ভাষা তাদের মধ্যে পার্থক্য আছে অনেক, তখন তার জন্য কিছু কমে গেল। তো এরকম কমতে 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 অনেক অনেক লিমিটেড হয়ে যায় জিনিসটা। কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে জিনিসটা তার উল্টো। লাভ ম্যারেজের ক্ষেত্রে এত কিছুই দেখে না যে ছেলেটার হাইট কত, কালার কী, ছেলেটা কী করে। সেখানে শুধু একটাই জিনিস কাজ করে যে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটা, মনের মিল কতটা, এইটুকুই শুধুমাত্র হচ্ছে নির্ভর করে। তো বাঙালি মেয়েরা যেহেতু ডিজাইন ফর লাভ, তো তার জন্যে তাদের কাছে একটা অনেক বড় একটা অপশান খুলে যেত। তো এইটাও একটা কারণ। 3 নম্বর কারণ হলো গ্লোবালাইজড মেন্টালিটি। বামফ্রন্ট সরকার আসার সময় থেকেই আমাদের মধ্যে একটা গ্লোবালাইজড একটা মনোভাব ছিল। তো সেই সময় থেকে আমরা ভাবতাম যে আমরা ঘুরে ফিরে সবাই মানুষ, এখানে জাতি ধর্ম নির্বিশেষে এইসব পড়ে কী হবে, শেষমেশ তো আমরা মানুষই। তো এই ধরনের একটা যে বামফ্রন্টের যে একটা মানসিকতা, সেই মানসিকতাটা বাঙালিদের মধ্যে অনেকটাই ঢুকে গেছিলো। আর আমরা মনে করতাম যে সারা ভারতটাই হয়েছে আমাদের এই পশ্চিমবাংলার মতন। তো যে ধারণাটা আমাদের মধ্যে সম্পূর্ণ ভুল ছিল। তো এই ভুল ধারণাটার জন্যেই এরকম একটা অবস্থার একটা সূত্রপাতও হয়েছিল, যে যে বাঙালি মেয়েগুলো ভাবতো যে হচ্ছে ছেলেটা পাঞ্জাবি বা হোক বা হরিয়ানি হোক বা রাজস্থানি হোক, সে তো মানুষই। হ্যাঁ, তো এত কিছু দিয়ে কি হবে, যদি হচ্ছে কথা বলতে বলতে পছন্দ হয় তো হয়ে যাবে, যদি ছেলেটার কোনো ব্যবহার ভালো না লাগে তো সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এই ধরনের একটা অ্যাডজাস্টিং একটা ফ্যাক্টর এখানে অনেকটাই কাজ করেছে। তো এইটা একটা কারণ। তার উপর আর একটা কারণ হলো যে বাঙালি মেয়েগুলো বাঙালি ছেলেদের সাথে থাকতে থাকতে তারা ভাবতো যে ছেলেরা মানেই হচ্ছে কালচারাল জেন্টেলম্যান, নম্র, ভদ্র, যে জিনিসগুলো সাধারণত উত্তর ভারতের ছেলেগুলোর মতো অনেকটা বিপরীত একটা চরিত্র তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তারা উত্তর ভারতের ছেলেগুলো একটু উগ্র হয়, একটু রাগী হয়, একটু রংচটা হয়, বউকে ঠিকমতো স্ত্রীর গায়ে হাত তোলে,
মানে গার্লফ্রেন্ডের গায়ে হাত তোলে, তাদেরকে ঠিক মতন কেয়ার করে না। এই ধরনের জিনিসগুলো একটা মানসিকতা নিয়ে থাকে উত্তর ভারতের ছেলেগুলো, যে জিনিসগুলো বাঙালি ছেলেদের মধ্যে থাকে না। তো বাঙালি মেয়েগুলো বাঙালি ছেলেদের সাথে থাকতে থাকতে ভাবতো, তারা যখন শুনতো যে উত্তর ভারতের ছেলে বা পাঞ্জাবি ছেলে বা হরিয়ানি ছেলে বা রাজস্থানী, তারাও হয়তো বাঙালি ছেলেদের মতন এরকম জেন্টেলম্যান, কালচারাল, সফিস্টিকেটেড হবে, কিন্তু সেটা কখনোই হতো না। তারপরে আর একটা বড় কারণ হলো নো পাস্ট হিস্ট্রি। বাঙালি মেয়েগুলো কখনোই তাদের উত্তর ভারতের ছেলেগুলোর কখনোই তাদের ইতিহাস জানেনি। উত্তর ভারতে যত সমস্ত সতীপ্রথা মানে হচ্ছে কোনো স্বামী মারা গেলে জীবন্ত অবস্থায় তার স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, এইটা একটা। 2 নম্বর হলো ভ্রূণ হত্যা করা হতো। যদি কোনোভাবে বুঝতে পারতো যে কোনো গর্ভবতী মহিলার থেকে এখন কোনো একটা শিশুকন্যা গর্ভপাত হবে, তো তাকে গর্ভপাত হওয়ার আগেই তাকে ভ্রূণ অবস্থাতেই মেরে ফেলে দিত, যাতে সে জন্মাতে না পারে। হ্যাঁ, তার উপরে একটা ডাউরি বলে একটা সিস্টেম আছে। ডাউরি মানে পণ। বিয়ের সময় কিছু পণ নেওয়া হয়। হ্যাঁ, এত টাকা দিতে হবে, এই গাড়ি দিতে হবে, সেই গাড়ি দিতে হবে। তো আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এই জিনিসটা, এই ধরনের জিনিস, ডাউরি, এই জিনিসটা কিন্তু নেই বলতে গেলে। আমি নিজেও যদি বিয়ে করি, আমার তো কোনো ডাউরি বা পণ নেওয়ার এরকম কোনো ইচ্ছেই নেই। যদি মেয়ের বাড়ি থেকে আমাকে দিতে চায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার নিজের থেকে কোনো দাবি নেই। এছাড়াও উত্তর ভারতে যে রাজপুত বলে যারা আছে, তাদের সাম্রাজ্য বাঁচানোর জন্য মুঘলদেরকে তাদের ঘরের রাজপুতদের যে মেয়েগুলো থাকতো তাদেরকে তারা বিক্রি করে দিত। সেই রাজপুত মেয়েদেরকে বিক্রি করে করে হচ্ছে সাম্রাজ্য বাঁচাতো। এইগুলো হচ্ছে এইসব হিস্ট্রি। এই হিস্ট্রিগুলো বাঙালি মেয়েরা কিছুই জানতো না, শুধু এইটুকুই জানতো যে বাঙালি ছেলেদের মতো নম্র, ভদ্র, জেন্টেলম্যান, সফিস্টিকেটেড, এইরকম একটা। তো এই ধরনের কিছু ইনফরমেশন পাওয়ার জন্য, তা একটা নেগেটিভ ইনফরমেশান পাওয়ার জন্যে উত্তর ভারতের ছেলেদের প্রতি তাদের একটা পজিটিভ ইমপ্রেশন জাগিয়ে তোলে, যেটা একটা ফেক। তো এই সব কারণের জন্যই হচ্ছে বাঙালি মেয়েরা নন বেঙ্গলি ছেলেদেরকে বিয়ে করতো। আচ্ছা, এইবারে আমি বলতে চাই যে কেন এবার বাঙালি মেয়েদের উত্তর ভারতের ছেলেদেরকে বিয়ে করা উচিত নয়। সেটা হলো 1 নম্বর কারণ হলো পুরুষতান্ত্রিক, বা উত্তর ভারতের কালচারটা হলো পুরুষতান্ত্রিক কালচার। আমাদের কালচারে যখন কোনো কিছু হয়, তখন আমাদের কালচারে মেয়েরা হয়তো ডিসিশান নেয়, কিন্তু সেই ডিসিশানটাকে ছেলেগুলো অ্যালাউ করে মানে হচ্ছে সমর্থন করে অথবা গ্রহণ করে। কিন্তু কিন্তু কখনোই ছেলেগুলো এরকম করে না, বা আমরা এরকম করি না যে না, বউ বা স্ত্রী কোনো একটা কিছু বলছে, আমাকে করতে হবে, আমার ভালো লাগছে না, মুখ বুজে সহ্য করছি, এরকম কিছুই না। আমরা আমাদের ওয়াইফের কোনো মতামত থাকলে সেটাকে আমরা শুনে ভালোভাবে গুরুত্ব দিয়ে শোনার পরে যদি ঠিকঠাক মনে হয়, তখনই আমরা তাকে সমর্থন করি, আমরা অ্যালাউ। হ্যাঁ, কিন্তু উত্তর ভারতে যখন কোনো পুরুষ কোনো একটা ডিসিশন নেয়, তখন সেখানে তাদের মহিলারা অ্যালাউ না, তারা সেটাকে অবে করে চলে। অবে মানে বলতে চাইছি, অবে মানে হচ্ছে মেনে নেয়। যদি জিনিসটা ভালো নাও লাগে সেই মেয়েটার, তবুও তাকে সেই জিনিসটা তাকে চোখ বুজে মেনে নিয়ে চলতে হয়, না ভালো লাগলো। তো এখান থেকেই বুঝতে পারছেন যে অবে আর হচ্ছে অ্যালাউ, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কোথায়। এছাড়াও উত্তর ভারতে সীতার কোনো অতটা পুজো হয় না। ওখানে বেশিরভাগই যেটা পুজো হয় বা যে স্লোগানটা হয়ে ওঠে, সেটা হলো জয় শ্রীরাম। তো জয় শ্রীরাম এখান থেকেই বোঝা যাচ্ছে যে এখানে পুরুষ দেবতার ওপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, হ্যাঁ, মহিলাদের ওপরে নয়। এখানে জয় সিয়ারাম একটা হয়, যেটা হচ্ছে রাম আর সীতাকে একসাথে তাদেরকে পুজো করা হচ্ছে, কিন্তু বেশিরভাগই তারা যেটা করে জয় শ্রীরাম, একটা উগ্র একটা ভাবমূর্তি নিয়ে তারা সেই জয় শ্রীরাম স্বরধ্বনিতে তারা চেঁচিয়ে ওঠে যখন কোনো কিছু একটা হয়। আচ্ছা, এরপরে আমি আরও কিছু পয়েন্ট আছে, সেটা হলো যে উত্তর ভারতের ওরা হলো মোস্টলি ননভেজ, মানে উত্তর ভারতের ওরা বেশিরভাগই ভেজিটেরিয়ান।
আর বাঙালি মেয়েগুলো ননভেজ হয়, মাছ মাংস ডিম খায়, তো সেখানে একটা অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম তো থাকেই। বিয়ে করে যাচ্ছি মানে এই না যে বিয়ে করলাম ঠিকই, কিন্তু তার সাথে সাথে এটাও ঠিক তাকে সারা জীবন তার জীবনের অর্ধেক সময় যে খাবার যে একটা অভ্যাস যেটা সে চালিয়ে এসেছিল তাকেও এখন সেটা বন্ধ করে দিয়ে তাকে ভেজ খেতে হবে, এটাও একটা ব্যাপার। আর স্বাধীনতাও হচ্ছে বিয়ের পরে উত্তর ভারতের ওরা কেড়ে নেয় মানে বলতে চাইছি তাদেরকে ঘর বউ করে বসিয়ে রাখা হয়। তারা যদি বলে যে আমরা হচ্ছে ঘরে কাজ করার সাথে সাথে কোনো এক্সট্রা কিছু করতে যাই, হ্যাঁ, আমার এইটা শখ, আমার প্যাশান এইটা, তখন তাদেরকে সেটা করতে দেওয়া হয় না। এটা আমি যেটা বলছি এটা বেশিরভাগ ক্ষেত্রেই। এছাড়াও ওইখানকার ছেলেগুলো যখন কোনো মেয়েদেরকে বিয়ে করে নিয়ে আসে তখন হচ্ছে মানে উত্তর ভারতের ছেলেগুলো যখন কোনো মেয়েদেরকে বিয়ে করে নিয়ে আসে তখন তাদের যে অতীতের যে সেই মেয়েগুলোর যে কালচার ল্যাঙ্গুয়েজ থাকে সেইগুলোকে তারা ভুলে যেতে বলে। মানে হচ্ছে তাদের সেই এথনিসিটি বা ল্যাঙ্গুয়েজ কালচার এইগুলোকে তারা মানে ওয়েলকাম করে না। হুম, বলে যে হচ্ছে আমাদের যে এখনকার যে বিয়ের পরে তোমার যে কালচার হয়েছে সেইটাকেই তুমি গ্রহণ করো, আগেরটাকে তুমি ভুলে যাও, এইরকম একটা ধরনের মানসিকতা নিয়ে চলে। এছাড়াও উত্তর ভারতের মধ্যে একটা খারাপ একটা টেন্ডেন্সি আছে, সেটা হলো তারা চায় যে তারা অন্য কমিউনিটির মেয়েদেরকে বিয়ে করতে পারবে, কিন্তু নিজেদের ঘরের যে মেয়েরা আছে তারা শুধুমাত্র নিজেদের মেয়েদেরকেই বিয়ে করতে পারবে। এই জিনিসটা যেটা এসছে এটা একটা মুসলিমদের থেকে এই ব্যাপারটা এসছে, আগে মুসলিমদের মধ্যেও এই জিনিসটা হয়। তো এইখান থেকে বোঝা যাচ্ছে যে ওদের যে কালচার, ওদের যে চিন্তাধারা, ওরা যেটাকে হিন্দু ধর্ম বলে মনে করে সেটা অনেকটাই মুসলিম ধর্মর একটা প্রভাব আছে এদের মধ্যে। মুসলিমরাও এইরকম করে যে আমরা অন্যদেরকে বিয়ে করতে পারবো, অন্য মেয়েদেরকে বিয়ে করতে পারবো, কিন্তু আমাদের মেয়েদেরকে আমরাই শুধুমাত্র বিয়ে করতে পারবো। তো এই ধরনের জিনিস কিছু হয়ে থাকে। এইবার এইখানে যদি আমার মতামত বলে যদি আমি কোনো বক্তব্য পেশ করি, তো দেখুন আমি বাঙালি মেয়েদেরকে এই কথাই বলবো যে ঠিক আছে, যেরকম তোমাদের লিবারাল মাইন্ডসেট ছিল, লাভ প্রেফার করতে ওভার অ্যারেঞ্জ ম্যারেজ, সব ঠিক আছে। শুধু আমি বলবো যে যদি বিয়ে করার থেকে তো ম্যারি আউটসাইডের ইন্ডিয়ার বাইরে অনেক ছেলে আছে, আমেরিকার আছে, ইসরায়েলের আছে, সাউথ কোরিয়া আছে, আফ্রিকা আছে, তারপরে হচ্ছে আরও অনেক 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 দেশ আছে, কানাডা আছে, এরকম অনেক ভরে ভরে ছেলে আছে। তো তাদেরকে বিয়ে করে তারা যথেষ্ট নন বেঙ্গলি ছেলেদের থেকে যথেষ্ট এডুকেটেড, হ্যাঁ, সফিস্টিকেটেড, জেন্টেলম্যান, হ্যাঁ, বেশ বেশ ভালো একটা জেন্টেলম্যান, একটা 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 গ্রেট ফিল হয় যখন জেন্টেলম্যানের সাথে যখন কেউ সময় থাকে, একটা গ্রেট ফিল হয়। তো যদি পশ্চিমবঙ্গের বাঙালি ছেলেদেরকে বাদ দিয়ে তুমি যদি অন্য কাউকে বিয়ে করতে চাও তো আউটসাইড ইন্ডিয়া, ভারতের বাইরে কোনো ছেলেদেরকে গিয়ে বিয়ে করো। আর আমি যদি আমার নিজের কথা বলি, তো আমার নিজের কথা বলতে গেলে আমার হচ্ছে রাশিয়ান যে মেয়েগুলো আর শিক্ষিত যে আফ্রিকান মেয়েগুলো, আমার পার্সোনালি তাদেরকে বেশি ভালো লাগে। তাদেরকে ভালো লাগে মানে ভারতের বাইরে, হ্যাঁ, রাশিয়ান মেয়েগুলো আর শিক্ষিত আফ্রিকান মেয়েগুলো, এদেরকে আমার বেশি ভালো লাগে। তো এই হলো আজকের এই ভিডিও। এবার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশানে জানান। যদি কোনো আমি কিছু বাদ দিয়ে গেছি বলে আপনাদের মনে হয় তো সেগুলো কমেন্ট সেকশানে জানান। আমি সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আর এই চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।